সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতো। আমরা বাড়ির বউরা ঘুমের থেকে উঠলেই প্রত্যেক দিন ভাবি কি কাজ করব কি না করব। প্রত্যেক দিন কিন্তু নিজেদের মনের মধ্যে সংসারের কাজগুলোকে একটা লিস্ট বানিয়ে নিই। তারপরে থাকে কাজকর্ম সারার পর রান্না বান্নার পালা। তখনও মনে হয় আজ কি রান্না করব না করব, হাজারো চিন্তা। তবে দিন শেষে সমস্ত কিছুই কিন্তু জোগাড় হয়ে যায়। হয়তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের প্রত্যেক দিনই যে ভালো মন্দ খাওয়া হয় তা কিন্তু নয়। তবে যেটুকু হয় সেটুকুতে আমাদের সংসারটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবেই করা হয়ে যায়, মানে চলে যায় আর কি। জানেন তো, আমরা না বাড়ির বউরা সব সময় একটাই স্বপ্ন দেখি, আমাদের বাড়ি ঘর দুয়ারগুলোকে একটু পরিপাটি রাখবো, সংসারটা গুছিয়ে রাখবো। এটাই কিন্তু আমাদের মাথার মধ্যে লক্ষ্য থাকে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি ওই দিক দিয়ে বেশ কিছুটা কাজকর্ম সেরে নিলাম। যেরকম ঘুমের থেকে উঠেই সবার আগে আমার কাজ থাকে এই যে ঘর থেকে কালকেকার রাতের বাসি বাসনপত্রগুলো বাইরে বের করে নেওয়া, তারপরে থাকে ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া। আর জানেন তো, কালকে একটু ভালো মাটি দিয়ে লেপেছি, মানে আমাদের এই বারান্দাটা। ভালো মাটি বলতে কি জানেন তো, আমাদের মাটির ঘর আছে, আপনারা অনেকেই জানেন। সেই মাটির ঘর থেকেই যেই মাটিগুলো ছেড়ে পড়ে যায় না, সেই মাটিগুলো আমরা আলাদা করে রেখে দিই, আর ওগুলো দিয়েই ঘর দুয়ারে লেপা পোছা করি। ওই মাটিটা না ভীষণ ভালো, জানেন তো, সেই কারণে ওই মাটিটি রাখা ছিল, ওই মাটিটা দিয়ে লেপা ছিল। এতে করে বারান্দাটা দেখতেও অনেকটা সুন্দর লাগছিল। ওদিক দিয়ে দুয়ার ঘরে মারুলি জল দিয়ে লেপা পোছা করে নিয়েছি। আর আমি কাজ করতে নিতে দেখি শ্বশুরমশাই ঘুমের থেকে উঠে পড়েছেন। উনি উঠে কি দেখছেন কে জানে ওইদিকে, আর আমি কিন্তু আমার কাজ করেই যাচ্ছি। এইদিকে উঠানটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে সকাল সকালই ভীষণ হাওয়া দিচ্ছে, জানেন, এত সুন্দর একটা স্নিগ্ধ বাতাস বইছে কি বলবো। তার সাথে আমাদের গ্রামের এলাকা, মানুষের কিন্তু হাজারো আনন্দ। এই বাতাস বইলে এই সময়টা গাছ থেকে টুপটাপ টুপটাপ করে আম পড়ে, আর মানুষের খালি একটাই কথা, এই আম পড়েছে আম পড়েছে। এরকমভাবেই চলতে থাকলো আজকে সকালটা। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে বাসনপত্রগুলো মাজা হয়ে গেল। আর এই দেখেন, এইদিকে নিয়ে চলে এসেছি হাঁড়ি আর কড়াইটিকে সার্ফ ছাই লেপে দেবো। তবে এখনই যদি হাঁড়ি কড়াইয়ের মধ্যে সার্ফ ছাইটি লেপে রেখে দিই, জানেন তো, এতে করে আমার ভীষণ তাড়াহুড়ো মানে থাকে যখন, সেই সময়টাই ভালো হয়। আজকে সকালে উঠেছি একটু তাড়াতাড়ি, একটু বেশি কাজের চাপ আছে। আজকে মাসিকের শেষ দিন, তাই ভাবছিলাম কাজকর্মগুলো একটু বেশিই আছে। জানেন তো, আমরা গ্রামের বউ, আর আমাদের এগুলো মানতেই হয় যে মাসিকের শেষের দিন ভালো করে সমস্ত বাড়িঘরে যে সমস্ত কাচাকুচি থাকে করতে হয়, গঙ্গার জল ছিটোতে হয়। সেই জন্য একটু বেশি বাড়তি কাজে সময় দিতে হবে বলে সকাল সকাল উঠে সংসারের কাজে লেগে পড়েছি। ওই দিক দিয়ে কড়াইটির মধ্যে সার্ফ ছাই লেপে রেখে দিলাম। এবার হাঁড়িটিতেও সার্ফ ছাই লেপে দিলাম। লেপার পর একটু বসে রেস্ট নিয়েছি, আর ওই দিক দিয়ে অনেক কাচাকুচি ভিজিয়ে এসেছি। তাই চা আর বিস্কুটটা খেয়ে একটু এনার্জিটা নিয়ে নিচ্ছি। না হলে জানেন তো, একটু চা বিস্কুটটা বসে না খেলে এনার্জিটা ঠিকঠাকভাবে পারবো না, তখন কাচাকুচি করতে গেলে ভীষণ কষ্ট হবে। খেয়াল করেছেন বাসি নাইটিটি এরই মধ্যে ছেড়ে নিয়েছি। আর আমি জানেন তো, প্রত্যেকবার পিরিয়ডের শেষের দিন এই নাইটিটিকেই পরি কাচাকুচি করার সময়। আমাদের একটি নিয়ম আছে, যেই জামাটি মানে যেই পোশাকটি পরে আমি কাচাকুচি করব আর কি, সেটি নাকি তারপর স্নানের পর আর কাচাকুচি করা যায় না। আবারও যেদিন মাথা ভিজিয়ে স্নান করব সেই দিনই ওই নাইটিটাকে আমি কাচতে পারবো। সেই জন্য এটাকে আজকে পরলাম, পরার পর বাইরে একটা দড়িতে রেখে দেবো। তারপর যেদিন আমি
কাচাকুচি করব, মাথা স্নান করব, সেদিন আবার এই ডায়েরিটাকে কেচে তার জায়গা মতো রেখে দেবো আবারও একটি মাসের অপেক্ষার জন্য। এই যে চায়ের কাপে চুমুক দিতেই বেশ এনার্জি পেলাম। ডোডো ওই দিক দিয়ে ঘুমের থেকে উঠে খেলতে বেরিয়ে গেছে, আর এই দিক দিয়ে আমি টুকটুক টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিয়েছি। খেলতে বেরিয়ে গেছে বলতে ওই যে ওর গাড়িটি আছে ওটাকে নিয়েই খেলা করছে। তবে চলেও এসছিল জানেন একটু পরেই। এই দেখেন অনেক কাচাকুচি করেছি, আজকে একটু টুলটি নিয়ে এসেছি জানেন। টুল ছাড়া পুরো উপর হয়ে বসে কাজ করতে ভীষণ কষ্ট হয়, তাই টুলটিকে এখানেই রেখে দিয়েছি। এখন যতক্ষণ না আমি কাচাকুচির পর্বটা চুকাবো ততক্ষণ টুলটি এখানেই থাকবে। আজকের আবহাওয়াটা জানেন তো ভীষণ গরম নেই, তবে যতটুকু গরম আছে ততটুকু গরম শরীরে মালুম পড়ছে না। কেন জানেন তো? এই হাওয়াটির জন্য। এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো। আর আমাদের পাড়ার সকলেই জানেন তো, আমাদের এই আশেপাশে 3-4টে বাড়ি আছে যাদের পুরোপুরি মাঠের হাওয়াটা বাড়িতে আসে। তাদেরকে সকলেই বলে তোমাদের আবার কিসের গরম লাগে, তোমাদের বাড়িতে তো সর্বক্ষণ হাওয়া চলতে আছে। সত্যি কথা বলতে কথাটি ঠিকই জানেন, আমাদের বাড়িতে সেরকমভাবে খুব একটা গরম লাগে না ঘরের ভেতরে, তবে বাইরে বেরোলে ভীষণ ঠান্ডা। এই গরমের দিনেও ফ্যান না চালিয়ে বসে থাকা যায় জানেন। তবে এরকম শান্তি কিন্তু একমাত্র আমাদের এই গ্রামেই মেলে, তাই না বলেন? যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কাচাকুচি করে নিয়েছিলাম, আর ভেবেই নিয়েছিলাম যে এরপর স্নানটি সেরে নেব। তবে যেই কথা সেই কাজ, স্নানটি সারার জন্য বাথরুমের সমস্ত জিনিস জোগাড় করে ঢোকাচ্ছিলাম। এরই মাঝে ডোডোর বাবা বাড়ির সামনে থেকে বাটা মাছ নিল। এখানে 250-র বেশি আছে, মানে 300 থেকে কম। তো বাটা মাছটির দাম নিয়েছে 80 টাকা মতো, আর হয়েছে 7 পিস মতো। বাড়িতে 5 জন সদস্য, ছেলেটিকেও ধরি জানেন। যতই হোক ওর জন্য তো ধরা চলে, তাই না? তো সেই কারণে ওকে একটি খাওয়াবো রাতে, আর ডোডোর বাবা যদি না খায় শ্বশুরমশাইকে দিয়ে দেবো। এতে করে কিন্তু হয়েও যাবে। মাছগুলো খুব একটা সাইজে বড় ছিল তা কিন্তু নয়, আবার খুব একটা ছোট ছিল তাও নয়, যতটুকু ছিল মিডিয়াম ছিল। একবার ভেবেছিলাম একটি মাছকে, মানে দুটি মাছকে 2 ভাগ করে 4 ভাগ করে নেব, তবে তারপর ভেবে দেখলাম না, এতে করে মাছগুলো ছোট ছোট হয়ে যাবে আর কেমন একটা লাগবে, তাই আর কাটলাম না জানেন। ওই যা ছিল তাই বসিয়ে দিয়েছি। তো এই দেখেন এই দিক দিয়ে আমি কিন্তু চলে এসেছি কলা পাতা নিয়ে, 1 খাবা ছাই নিয়ে। তার জন্যই জানেন তো মাছটা কাটতে ভীষণ সুবিধা হয়েছে। এই গরমের মধ্যেও আমরা গ্রামের বউরা প্রতিনিয়ত কাঠের উনানে রান্না করি। এমনিতে দেখবেন গ্যাসে রান্না বসিয়ে 2 মিনিট সরে যেতে পারবেন, তবে কাঠে রান্না বসিয়ে সরা যায় না। কাঠে রান্না বসিয়ে সব সময় বসে থাকতে হয়। তো জানেন তো আজকে না কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না সকালে। সেরকম সবজি বলতে ছিল খালি এই লাল লাল ডাঁটাগুলো। তা ভাবলাম যে মাছ যেহেতু নিয়েছে, আলু দিয়ে মাছ দিয়ে তো ঝোল হবে, এটা মাস্ট। তার সাথে এক তরকারি খেতে নেই, কিছু তো একটা করতে হবে। সেই কারণে কাঁঠাল বীজ, আলু আর ওই ডাঁটা দিয়ে চচ্চড়ি করলাম। চচ্চড়িটি খেতে এত অপূর্ব হয়েছে কি বলবো আপনাদেরকে, ভীষণ সুন্দর জানেন। আর এই দেখেন দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি, এই সাপটি আমাদের দরজার সামনে ছিল। দেখে এত জোরে ভয়ে চমকে গেছি কি বলবো। তারপর সাপটিকে লাঠির বাড়ি দিয়ে দিয়ে মানে দিয়ালে মারছিলাম, আর সাপটি ছুটছিল, দেখলেন তো কেমনভাবে চলে যাচ্ছিল। এতে করে ভালোই হলো বাবা, চলে গেল। জানিস এটা থেকে এই শিক্ষা পাওয়া গেল, কোনো কিছুতেই মানুষ ভয় পেয়ে পিছিয়ে যেতে নেই, ভয়টাকে জয় করতে হয়। বাড়ির সামনেই নাকি সাপটি দৌড়ে অনেকক্ষণ ধরে শুয়েছিল, দাঁড়ার সাপ, ভয়ও লাগে অনেকটা বড়। তো আমাকে মানে আমার এক ভাইজি কণিকা, তো ও বলছে কাকি তোমাদের দুয়ারের সামনে সাপ। আমি কই কই করতে করতে বলছে বেরিয়েও না, দুয়ারের সামনেই আছে, দরজা খুললেই বেরিয়ে আসবে। তো আমি বলছি ঠিক আছে তারা, দরজাটা খুলি, লাঠি নিয়েছি হাতে ছিল, লাঠিটিকে দেয়ালে বাড়ি বাড়ি, ও ভয়ে চলে যাবে। তো যেই কথা সেই কাজ, দরজাটি খুলতে সাপটি মুখটা ঘুরিয়ে সোজা ওর পালানোর রাস্তা পাচ্ছে না। তবে ওদেরও তো গরম লাগে বলেন, তাই ওরাও একটু ঠান্ডায় নিজের জায়গা মতো খুঁজে নিয়েছে আশ্রয়। তা কি আর হয় বলেন তো, রেখে দিলে রাখা তো আর যায় না। তাই একটুখানি কী করলাম,
ওই লাঠিটির বাড়ি দিতেই চলে গেল। আমরাও তো মানুষ, ভয় লাগে, তাই না বলেন? ডোডোকে ঘুম থেকে উঠিয়ে দুধ খাইয়ে দিলাম, তারপর ওকে বই নিয়ে বসাবো, দেখি ঘুমিয়ে গেছে। আর এই দেখেন, এইদিকে আমি কাচাকুচি করেছিলাম, এই যে বালিশের কভারগুলো, এগুলো পরিয়ে নিচ্ছিলাম। তবে বালিশের কভারগুলো পরাতে পরাতেই বাইরে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো, আর পরাতে পারলাম না, কারেন্টটিও চলে গেল জানেন। এই করতে করতেই চললো আজকে রাত।